ওয়াশিংটন আর ইসলামাবাদের সম্পর্কের ইতিহাস বলছে পাকিস্তানের সেনাপ্রধানদের প্রতি মার্কিন প্রেসিডেন্টদের বিশেষ টান নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এর সবচেয়ে দৃষ্টান্ত ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজ। মুনিরের প্রশংসায় ট্রাম্পের ভূয়সী মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানে যখন গণতন্ত্র দুর্বল, সেনাবাহিনী তখনই দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী, সংসদ কিংবা বিচার ব্যবস্থা যতই থাকুক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। জনপ্রিয় নেতা ইমরান খানকে কারাগারে পাঠানোর পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। এখন পাকিস্তানের ক্ষমতার আসল মালিক সেনাপ্রধান। তাই যুক্তরাষ্ট্র সাধারণ রাজনীতিবিদদের বদলে সরাসরি জেনারেলদের সঙ্গেই সম্পর্ক গড়ে তোলেন। ইতিহাস বলছে মার্কিন প্রেসিডেন্টরা সবসময় পাকিস্তানের জেনারেলদের কাছে টেনেছেন ভৌগোলিক ও কৌশলগত কারণে। ৬০-এর দশকে ফিল্ড মার্শাল আইয়ুব খান মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ঘনিষ্ঠ বন্ধুত্বের গল্প শুনিয়ে নিজের শাসন টিকিয়ে রেখেছিলেন। স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি চালায়। ৮০-র দশকে আফগান যুদ্ধে জিয়াউল হক হয়ে উঠেছিলেন ওয়াশিংটনের অপরিহার্য সহযোগী। পরবর্তী সময়ে পারভেজ মোশাররফও যুক্তরাষ্ট্রের চাপের মুখে আফগানিস্তানে মার্কিন অভিযানে পূর্ণ সহযোগিতা দেন। আধুনিক সময়ে একই ধারা চলছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তানে জঙ্গিদের ধরপাকড়, সব ক্ষেত্রেই পাকিস্তান সেনাবাহিনীকে ভরসা করছে যুক্তরাষ্ট্র। কারণ বেসামরিক সরকারগুলোর সঙ্গে সম্পর্ক সাধারণত খারাপ হলেও সামরিক শাসকেরা এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারেন, ফলে মার্কিন নীতির বাস্তবায়নও সহজ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সম্পর্ক পাকিস্তানের জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য? ইতিহাস বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে। ২ দশকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে প্রাণ গেছে ৭০,০০০-এর বেশি পাকিস্তানির। অর্থনীতি বারবার ঠেকেছে IMF-এর দরজায়। তবুও মার্কিন প্রেসিডেন্টরা বারবার পাকিস্তানের সেনাপ্রধানদের বেছে নেন, কারণ তাদের চোখে এই জেনারেলরাই আসল গেম চেঞ্জার। তারা যেমন আঞ্চলিক কৌশলে সহায়তা করতে পারে, তেমনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলকে বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে। মাহির দাইয়ান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।